কলকাতা রামলীলা ময়দানে 10 এপ্রিল জমিয়ত উলামায়ের ডাক এসেছে। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যতটা সম্ভব হোক সেখানে গিয়ে হাজির হন। সেখানে মিছিলের একটা বিষয় আছে, সেখানে যদিও সিদ্দিকুল্লাহ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আমরা ওই দিকে লক্ষ্য করব। আপনাদের কাছে অনুরোধ করি, কারণ অনেকে এই বিষয়টা নিয়ে বলে যে উনি তো পার্টিতে আছে, আমরা পার্টির দিক থেকে ওনাকে আলাদা দেখবো। যখন জমিয়াতের বিষয় আসছে তখন জমিয়াতের দিক থেকে দেখবো। কেন জমিয়াতের দিক থেকে দেখবো? কারণ এই জমিয়াত এমন একটা সংগঠন, যেই সংগঠনের ব্যাপারে গান্ধীজি এই কথা উল্লেখ করেছেন, যদি জমিয়াত না থাকতো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আরো 100 বছর পিছিয়ে। কথা বুঝলেন? এতে পুরো ভারতবর্ষের সব থেকে বড় বড় ওলামারা জড়িত হচ্ছে এবং এটা বলা যায় বা এরকম হয়েছে এই সংগঠনের দ্বারাই ভারতবর্ষের সরকারও পাবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিয়ে, আমি দু একটা কথা বলে দেই, কারণ আমি ওনার প্রশংসা করছি না, আমার প্রশংসার দরকার নেই। কারণ প্রশংসা যদি করি তাহলে পার্টির অ্যাঙ্গেলে অনেকেই খারাপ বলবে। আমার দেখার দরকার নেই চৌধুরীকে, আমার দেখার দরকার কোন বিষয় নিয়ে লেগেছে, আমার দেখার দরকার চৌধুরীকে কে লাগাচ্ছে। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, চৌধুরী জমিয়াতের বিষয় নিয়ে একা কোনো কাজ করতে পারে না। জমিয়াতের বিষয় নিয়ে যখন কোনো কাজ করবে তখন উপর থেকে অর্ডার না আসলে কোনো কাজ করতে পারবে, কারণ জমিয়াতের লিডার কারা? আপনার উপরে বসে রয়েছে, আরশাদ মাদানি আছে, মাহমুদ মাদানি আছে, হুসাইন আহমদ মাদানি ছিল। হুসাইন আহমদ মাদানিকে আপনার গান্ধীজির পরের স্থান দেওয়া হয়, কিন্তু হতভাগা ইতিহাসে তো তুলবে না তাদের নাম, কারণ মুসলিম নাম। তো যাই হোক, যদি চৌধুরীর উপরে প্রশ্ন থাকে তাহলে আপনি পার্টির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেন, জমিয়াতের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন না করে ঝাঁপিয়ে পড়েন। শুধু চৌধুরী নয়, যদি আমাদেরও কেউ ডাক দেয়, যে হোক না কেন, সেটা আমাদের এই সিদ্দিকুল্লাহ হতে পারে, এখানে একজন সিদ্দিকুল্লাহ আছেন, ইনিও হতে পারে, সেটা কাইমাতি সাহেব হতে পারে, যে এই বিষয়ে ডাক দিচ্ছে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের কাছে অনুরোধ করি, এই বিষয়টা নিয়ে গাঢ়িলা দেন না, বা কে কোন কি করে না ওইসব দেখেন না, শুধু এইটুকু দেখেন আমরা মুসলমান। সেজন্য অক্ষের বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং সামনে 10 তারিখে রামলীলা ময়দানে ডাক দিয়েছেন, আমরা যথাযথ যাওয়ার চেষ্টা করব। আর যদি কেউ ডাক দেয় অবশ্যই আমরা সেখানে গিয়ে পৌঁছে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান।